যদি আমি সবগুলো পড়ার সুযোগ পাইনি, এখনো পাইনি বইগুলো, যতগুলো পড়েছি সবটাই দেখেছি যে ওই একই সুর বেজে উঠেছে যে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, একটা আপনার এই বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই। সেটাই হবে। আজকেও আমি মহল্লাকে আবার ধন্যবাদ জানাতে চাই, তার আজকে জন্মদিন, সেই জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আরেকজন মহিষী মহিলা, যিনি এই দেশে এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে, বিশেষ করে মুসলিম জাগরণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, বেগম রোকেয়া জন্মদিন। একই সঙ্গে মহল্লা ভাইয়ের তৃতীয় মেয়ের জন্মদিন। আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিনগুলো আরো অনেক আসুক আমাদের জীবনে। এবং মাহবুবুল্লাহ ভাই তার পাণ্ডিত্য দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন, এই আশা আজকে আমি ব্যক্ত করছি। এবং সকলকে আবার আহ্বান জানাচ্ছি, যে কথাটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন, আমাদের সেই একই কথা। আসুন 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফ ভাই বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এই বলে আবারও মাওলানা ভাইকে অপ্রতিম ভালোবাসা। এবং আপনি আহমেদ কামাল বলেছেন যে আমাদের গুরু, আসলে আপনি আমাদের গুরু, এ ব্যাপারে বলতে কোনো দ্বিধা নেই। এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করি।